মনে রাখো, পুরুষ যখন কাঁদে তার চোখের পানিটা ছলনার পানি নয়, এটা বেদনার পানি। এত সহজে পুরুষ কাঁদে না। যখন পুরুষের চোখে পানি আসে, মনে করবা তার কষ্টের এই পানির ব্যাখ্যা এবং ওজন দেওয়ার কোন থার্মোমিটার নেই। এই মসজিদে গরিব যেমন ঢোকার অধিকার আছে, বড় লোক ঢোকার অধিকার। কেউ কাউরে ধাক্কা দিয়া সামনে কাতার দিকে পিছনে কাতার দেওয়া যাবে না। তো আল্লাহ কিন্তু জায়গা মতো আপনার এক করে দিছে। আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, মসজিদ থেকে বের হয়ে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম হিংসা আর মুনাফিকের কারণে। কথা বলেন ঠিক কিনা? সন্তান কোটিপতি হয়েছে আর মার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। সন্তান বিল্ডিং এ, মা পড়ে থাকে সোনার ঘরের ভিতরে। কথা কও ঠিক কিনা? যে সন্তান থাকে ঢাকায় আর ওই সন্তানের মা থাকে গ্রামে ভাঙ্গা করে, যেই সন্তান তার পরিবার নিয়ে ঢাকা ঈদ করে আর মা গ্রামের ভিতরে পুরান কাপড় পয়রা পয়রা করে বসে থাকে, এটা সন্তান না, এটা ইঞ্জিনিয়ার না, এটা বড় লোক হতে পারে না। এটা হলো সমাজের সবচাইতে নিকৃষ্ট সন্তান। কথা বলেন ঠিক কিনা? কিশোর বয়সের পোলাপান একটা কিশোর গ্যাংয়ে পরিণত হয়ে গেছে। ওদেরকে জিজ্ঞেস করি, কিরে তোরা দল বাইদা চলস কেন, তোরা দল বাইদা চলস কেন? তখন ছেলেরা একটা কাছে পরামর্শ করে ছুরি দিয়ে হার দিয়ে একজন আরেকজনে মাইরা ফেলায়। ধরতে গেলে বলে যে আমাদেরকে বড় ভাই পাঠাইছে। এই ছোট ছেলেগুলা কিন্তু একলা একলা চলে না, এদের পিছনে বড় শক্তি আছে, এদেরকে ধরতে হবে, এদের মাধ্যমে বড় শয়তানদেরও ধরতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম। আজরাইলে যদি আমার দাও মারে গো নবী, আমার রক্ত গুলা তো পানি পানি হয়ে যাইব। আমার হাড্ডি গুলা তো টাস টাস করে খুলে যাইব। আমার রোগ গুলা তো ছিঁড়া যাইব গো নবী। একটা বার মায়ার নজরে তাকাও না গো নবী। মরণের কালে এত নবী নবী করলাম, আমার কাছে তো বড় কষ্ট লাগে। ছোট্ট একটা পেটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো, ছোট্ট একটা পেটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো, আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে, তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা করে দিতে পারলি না। কি জবাব দিবি কাশীপুরের মানুষ? কি জবাব দেবে নারায়ণগঞ্জের মানুষ? একটা পেটের মধ্যে মা ওয়াহমান আলা ওয়াহমিন কষ্টের পর কষ্ট করে তোরে দিনের পর দিন জায়গা দিল, কিন্তু তোর বিশাল বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হলো না, মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে। জবাব তোমাকে দিতেই হবে।